আপনি কি জানেন আজকে 80% ওয়্যারলেস কমিউনিকেশন যেমন ওয়াইফাই আর ব্লুটুথ এর পেছনে একজন নারীর অবদান রয়েছে, যিনি ছিলেন কিনা একজন হলিউডের বিখ্যাত নায়িকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন আর্মস ডিলার হেডি লামারকে বেসিক্যালি শোপিস ওয়াইফ বানিয়ে রেখেছিলেন, আর সব মিটিংয়ে তাকে নিয়ে যেত। কিন্তু সবাই ভাবতো ও কিছু বুঝবে না, কিন্তু হেডি সব শোনার পরে মাথা রেখে দিত। একদিন নিজের কাজের লোককে স্লিপিং পিল দিয়ে তার ড্রেস পরে পালিয়ে যায় অস্ট্রিয়া থেকে লন্ডনে, আর সেখান থেকে শিপে চড়ে আমেরিকায় চলে যান। ওখানে গিয়ে MGM স্টুডিওর মালিকের সঙ্গে আলাপ হয়, আর সে হয়ে ওঠে হলিউডের এক টপ অ্যাক্ট্রেস। সবাই তখন ওকে ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল অ্যাক্ট্রেস বলতো। কিন্তু সারফেসের আড়ালে হেডি রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ে রিসার্চ করতে থাকলো। ওর আইডিয়া ছিল এনিমি যেন রেডিও কন্ট্রোল মিসাইলে দখল দিতে না পারে, তার জন্য সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেওয়া। ইউএস নেভি তখন গুরুত্ব দেয়নি, উল্টে বলে তুমি সিনেমা বানাও, সায়েন্টিস্টদের ওদের কাজ করতে দাও। ওই আইডিয়া তখনকার মতো চাপা পড়ে যায়। অনেক বছর পর ব্লুটুথ, ওয়াইফাই আর জিপিএস এসব মডার্ন ওয়্যারলেস টেকের ফাউন্ডেশন হলো হেডির এই ফরগেটেন আইডিয়া থেকে। শেষ পর্যন্ত 82 বছর বয়সে ইনভেন্টার্স হল অফ ফেমে তার নাম ওঠে। 2000 সালে মারা গেল। সবাই জানেন ওয়্যারলেস টেকনোলজির মাদার আসলে হেডি লামার। এরকম অজানা তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন।